তাহলে আমাদের বীজগাণিতিক যে সমীকরণগুলো আমরা শিখতে যাচ্ছি সেখানে ফার্স্ট সূত্রই হলো এই দুটা, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস বি স্কয়ার। এটা কিন্তু আমি একটু না a b স্কয়ারটা আগে লিখছি আর টয়েস ab টা পরে লিখছি। এতে কারো সমস্যা আছে? আচ্ছা, একই জিনিস। তাহলে আমি যদি যোগ করি, তোমরা একটু দেখো তো, যোগ করলে এই দুটো কেটে যাবে। তাহলে আমরা এখানে লিখবো হলো, আমি একটু ভিন্ন কালার দিয়ে লিখি, এখানে লিখবো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2a স্কয়ার, ভালো করে দেখো, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। বি স্কয়ার, এটাকে আমরা বইতে লেখা আছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এরকম। তাহলে আমরা যদি এই দুটি সূত্র জানা থাকে তাহলে কি নিচের সূত্রটা কি আমাদের মুখস্থ করা লাগবে কিনা? আমরা এরকম প্লাস করে সূত্র তৈরি করতে পারবো না? সবাই এটি কি বুঝতে পারছো? এই প্লাস করাটা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ, বুঝে থাকো তাহলে এটি, হ্যাঁ এটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। আমি পরে আরেকটা লাইন লিখবো, এখানে আরেকটা লাইন লিখবো এই কারণে। আচ্ছা, ঠিক আছে। এখন আমি পরে যে লাইনটা লিখতেছি এই লাইনটা হলো বিয়োগফল করে লিখবো। এখন দেখো, আমি যদি বিয়োগ করি, এটা বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, এটা কি যোগ চিহ্ন, তখন কি এটি কাটাকাটি আর হবে? এই কাটাকাটি কিন্তু আর হবে না। তখন কাটাকাটি কোনটা কোনটা হবে বলো? এই যে এটা কাটবে, এটা কাটবে। ইয়েস। তাহলে আমি লিখতে পারি হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস হলো কি a মাইনাস বি হোল স্কয়ার। দেখো এটা কোন মাইনাস কিন্তু হলো, ফলাফল কি দাঁড়ালো? এই যে এই 2ab এলা কি দাঁড়ালো?